স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের রিয়েল গেম চেঞ্জার। একটা প্রজেক্ট এই জন্য সফল হয় না যে আপনি কাজ ডেলিভারি দিচ্ছেন, বরং একটা প্রজেক্ট তখনই সফল হয় যখন রিলিভেন্ট ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স, যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ইম্প্যাক্টেড, তারা স্যাটিসফাইড হয়। এজন্য কোম্পানিগুলি বেশি বেতন সেই সব ম্যানেজারদেরকে বা প্রজেক্ট ম্যানেজারকে দিয়ে থাকেন যারা ডিফিকাল্ট স্টেক হোল্ডার্স, ইন্টারনাল পলিটিক্স ইত্যাদি ম্যানেজ করে প্রজেক্টকে সফল করতে পারেন। আমার একটা উদাহরণ দিই। একবার আমি একটা সাইবার সিকিউরিটি কন্ট্রোল আপলিফট প্রজেক্ট ম্যানেজ করতেছিলাম। মানে এটার গোলটা হচ্ছে যে আমরা একটা রিজিওনাল এন্টিটিতে কন্ট্রোল আপলিফট করব। এটার মানে হচ্ছে যে অ্যাক্সেসটা লিমিটেড হয়ে যাবে, ওইখানকার ইউজারদের অ্যাক্সেসটা লিমিটেড হয়ে যাবে। পুরো প্রজেক্ট টিম মিলে প্রায় 6-7 মাসের মতো কাজ করছে, পুরো কন্ট্রোলটা রেডি করছে, এখন ইমপ্লিমেন্ট করতে হবে। তো ইমপ্লিমেন্ট করার সময় বিজনেস ইউজারদের এবং বিজনেস ইউজার ম্যানেজারদের অ্যাপ্রুভাল লাগবে। এইবারে বিজনেস ইউজার ম্যানেজাররা অ্যাপ্রুভাল দেবে না, আর অ্যাপ্রুভাল যদি না দেয় তাহলে আমরা কন্ট্রোলটা ইমপ্লিমেন্ট করতে পারবো না। তখন আমি চিন্তা করলাম এটা তো একটা হিউজ অবস্টাকল। তো কী করা যায় এই মুহূর্তে? আমি যদি এটা না করা যায় তাহলে টিম ডিমোটিভেটেড হবে, স্পন্সর মনে করবেন যে আমি ফেল করছি, আমাকে যেই কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা আমি করতে পারি নাই। তো আমি তখন কি করলাম, আমি তাদেরকে ডাকলাম, ডেকে একটা মিটিং কল করলাম। মিটিংয়ে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা যে এই চেঞ্জটা অ্যাপ্রুভ করতে চাচ্ছেন না, এটা কেন চাচ্ছেন না? তো তাদের বিভিন্ন কনসার্ন ছিল, সেই কনসার্নগুলি আমি শুনলাম। তাদের কিছু ভ্যালিড কনসার্ন ছিল, সবগুলো কিছু ইনভ্যালিড কনসার্নও ছিল। তো এইগুলা ক্লারিফাই করলাম এবং তাদেরকে আশ্বাস দিলাম তাদের যে কনসার্নগুলি আছে এই কনসার্নগুলি অ্যাড্রেস করা হবে। তারপরে তাদেরকে আমি ছোট্ট করে একটা স্পিচ দিলাম, যেটা হচ্ছে যে দেখেন, আপনাদের দায়িত্ব এবং আপনাদের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিজনেসের মাধ্যমেই কোম্পানি রেভিনিউ জেনারেট করে। আর বিজনেস যদি না থাকে, রেভিনিউ যদি জেনারেট না হয়, তাহলে কোম্পানিরই এক্সিস্টেন্স থাকবে না। আবার অন্যদিকে আপনারা যেই টুলগুলো ইউজ করতেছেন, যেই অ্যাপ্লিকেশনগুলো বা সফটওয়্যারগুলো ইউজ করতেছেন, এইগুলোকে যদি নিরাপত্তা না দেওয়া যায় তাহলে কিন্তু আপনারা আলটিমেটলি কাজ করতে পারবেন না। সো এই কাজটাই আমরা সাইবার সিকিউরিটির মাধ্যমে করতেছি। যদিও কন্ট্রোল আপলিফট হচ্ছে, কিন্তু এটার মাধ্যমে মূলত আপনাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি এবং আমরা পুরো সবাই একটা টিম হিসেবে পুরো কোম্পানির জন্য কাজ করতেছি। সুতরাং আপনি আমাদেরকে সাপোর্ট দিবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দিব, এইভাবে একটা টিম হিসেবে আমরা সাকসেসফুল হব। তো তারা অ্যাপ্রুভ করলো, তারপরে আমরা কন্ট্রোল ইমপ্লিমেন্ট করলাম এবং আমাদের প্রজেক্ট সাকসেসফুল হলো। তো এখানে মূল শিক্ষাটা হচ্ছে কি, যে এই যে স্টেক হোল্ডারদেরকে যদি ওই সময়ে আমরা কনভিন্স করতে না পারতাম এবং তাদের অ্যাপ্রুভালটা নিতে না পারতাম, তাহলে এই যে 6 মাস যাবত আমরা যেই কাজটা করেছি, এই কাজটা কিন্তু কি হয়তো বৃথা চলে যেত। সো স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পার্ট অফ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট। 3 নাম্বার,